পয়লা জানুয়ারি মানে শুধু নতুন বছরের উদযাপন নয়, পয়লা জানুয়ারি মানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসও। রাত 12টা থেকে বিভিন্ন জেলায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার উদযাপন। মঙ্গলবার মধ্যরাতে মেদিনীপুর শহরের নানুর চকে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের সাংগঠনিক জেলা কার্যালয়ে 28তম প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এছাড়াও সকালে কেশপুরের বিভিন্ন ব্লকে দলীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শিউলি সাহা। সুজয় হাজরা জানান, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং নতুন বছর উপলক্ষে অনেকগুলি কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে আমাদের প্রিয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস। আমরা ঠিক রাত্রি 12টার সময়তে আজকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে আমাদের প্রথম কাজ শুরু করলাম। আগামীকাল প্রত্যেকটা বুথে আমাদের জেলায় পতাকা উত্তোলন হবে, প্রত্যেকটা অঞ্চলে হবে, প্রত্যেকটা ব্লকে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে হবে, প্রত্যেকটা শহরে হবে, জেলার বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন। এবং আমাদের বিকালের পরে বিভিন্ন জায়গায় আরও সামাজিক অনুষ্ঠান, কোথাও শীতবস্ত্র, কোথাও ফল বিতরণ, কোথাও সাধারণ মানুষের সাথে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু এটুকু বলতে পারি যে আমরা আমাদের এই প্রিয় দল তার 28তম প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের প্রিয় শহর মেদিনীপুর শহর, প্রিয় মেদিনীপুর বিধানসভা এবং আমাদের ঐতিহাসিক পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নাগরিকবৃন্দকে নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও নিশ্চিন্তিপুরে সকালে পতাকা উত্তোলন ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ও স্থানীয় তৃণমূল নেতা আবু শহীদের কথায় উঠে এলো যে এখন থেকেই তাদের লক্ষ্য 2026-এর বিধানসভা ভোট। আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস, আজকে থেকেই আমাদের কর্মীদের আর আমার চিন্তা ভাবনা আগামী যে 2026 এইটাই আমাদের লক্ষ্য। বিধানসভা ভোট এখন থেকেই লক্ষ্য। হ্যাঁ, এখন থেকেই আমাদের লক্ষ্য। আমাদের সৈনিককে এই কথাই নতুন বছরের শুরুতেই স্থানীয় নেতারা পরিষ্কার করে দিল যে এখন থেকেই তাদের টার্গেট 2026-এর বিধানসভা ভোট। তাই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এখন থেকেই মানুষের উপর প্রভাব তৈরি করছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পান ও দক্ষিণ 24 পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।